তো দেখতেই পাচ্ছ সামনে আমার ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে দর্শন কোশ্চেন পড়ে আছে। তো কিছুক্ষণ আগেই এক্সাম শেষ হলো। তো অনেকের মনের মধ্যে এখনও ভুল ধারণা আছে যে আমি কোশ্চেন অ্যান্সার ঠিক করে এলাম কি ভুল করে এলাম। তো চলো আমরা সলভ করি। তো প্রথমে আমি বলে দিচ্ছি, আমি কোশ্চেনে বলছি না, অ্যান্সারগুলো বলে দিচ্ছি। তো চলো কোশ্চেনটা দেখি। তো প্রথমেই দেখতেই পাচ্ছ যে আমার কোশ্চেন আছে, অনেকের মানে নাম্বারিং আলাদা হতে পারে কিন্তু কোশ্চেন সবারই একই, বারবার একই কথা বলছি, তোমাদের কোশ্চেন একই হবে, হয়তো নাম্বারিংটা আলাদা হবে। তো প্রথম কোশ্চেন দেখতেই পাচ্ছ তোমরা, প্রথম কোশ্চেনের অ্যান্সার হবে ডি। প্রথম কোশ্চেনের অ্যান্সার হবে ডি। বি। প্রথম কোশ্চেনের অ্যান্সার হবে বি। 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে এ। 2 নম্বর কোশ্চেন তোমরা দেখে নিবে, এটা অ্যান্সার হবে এ। 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে ডি। 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে ডি। 4 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে সি। 5 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে এ। 6 নম্বরের হবে সি। কোশ্চেনগুলো তোমরা দেখে নিবে অবশ্যই। 7 নম্বরের হবে এ। 8 নম্বরের হবে বি। 9 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ স্তম্ভ। এটা মিলিয়ে তোমাদের হচ্ছে, এটা বি হচ্ছে, আমি মিলিয়ে নিয়েছি, আমি কোশ্চেনে দাগ দিইনি। চলো আমি মানে ডাইরেক্ট অ্যান্সারে করে দিয়েছি। 10 নম্বরে এটা তোমার, আমি যতটা সম্ভব এটা ডি হবে। হ্যাঁ, আমি ঠিক অ্যান্সারটা বলতে পারছি না, কিন্তু এটা সমাজের মধ্যে ব্যক্তি হচ্ছে ছোট, এটাই হতে পারে। মানে ডি এরটা আমি কনফার্ম দিতে পারছি না, কিন্তু ডি এর অ্যান্সারটাই ঠিক হতে পারে। তো এটা তোমরা কি করেছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। 11 কোশ্চেনের উত্তর হবে বি। 12 নম্বরের হবে এ। 13 নম্বরের হবে সি। 14 নম্বরে যে স্তম্ভ মেলাও দেখতে পাচ্ছ তোমরা, স্তম্ভ মেলাও, এটা সি হবে, এটা সি নম্বরটা ঠিক হবে। 15 নম্বরেরটা হবে সঠিক উত্তর সি। সত্য মিথ্যা তোমার এটা হবে সি। এরটা সত্য আর একটা মিথ্যা, মানে প্রথমেরটা সত্য, দ্বিতীয় মিথ্যা। 16 নম্বরেরটা হবে তোমার এ। 17 নম্বরেরটা হবে বি। 17 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে বি। 18 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে ডি। 19 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে ডি, এটাও ডি হবে। 20 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে 1971, মানে এ। 1971 মানে এ হবে এটা। 21 নম্বরের উত্তর হবে এ। 21 নম্বরের উত্তরটা হবে এ। 22 নম্বরের উত্তর হবে পঞ্চম বেদ কি, এটা হবে এ, মহাভারত। 23-এরটা হবে সি। 23-এর উত্তর হবে সি। 24-এরটা হবে বি, 3টি। 25-এর স্তম্ভ মিলাও, এটা উত্তর হবে সি। সি এরটা এটা মিলছে, এটা প্রথমে আমি এটা মিলিয়েছি এবং আমাদের স্যার এটা আমাদের উত্তর বলে দিয়েছে অবশ্যই, এটা সি এরটা হবে। তোমরা অবশ্যই দেখে নেবে, তোমরা কি করেছো কমেন্টে বলে দিবে। 26-এর উত্তরটা হবে এ। 27-এর উত্তরটা হবে ডি। ধর্মীয় প্রতিষ্ঠান হলো প্রতিষ্ঠান। 28-এরটা হবে এ। 28-এরটা হবে এ। 29-এরটাও হবে এ। এ আর উভয়ই সত্যি, এটা দুটোই সত্যি আছে 29-এরটা। 30-এরটা হবে সি, ত্রিপুরা রাষ্ট্র নয়, এটা উত্তরটা সি হবে। 31-এর উত্তর হবে
31-এ উত্তরটা আমার জানা নাই ঠিক, তোমরা 31-এ কোশ্চেনটা দেখে নাও, আমাকে কমেন্টে জানাবা 31-এর উত্তরটা কী হবে। আমি করেছি সি, এখনও আমি এটা মানে সলভ করতে পারছি না বলতে অনেকে আমরা দেখেছি আমাদের মানে দেখে মনে হলো যে এটা সি এরটা উত্তর হবে। তো তোমরা কি করেছো অবশ্যই জানাবা, আমি এটা সঠিকটা বলতে পারছি না, এটা আমি সি করেছি। বত্রিশের উত্তর হবে এ, 33-এর উত্তর হবে বি। 33-এর কোশ্চেনটা তোমরা দেখে নেবে, 33-এর কোশ্চেনের উত্তর হবে বি। 34-এর কোশ্চেনের উত্তর হবে বি। 34-এর কোশ্চেনের উত্তর হবে বি। 35-এর কোশ্চেনের উত্তর হবে বি। এটা 22শে এপ্রিল হবে, অনেকে এটা 5ই জুন করেছে, এটা 22শে এপ্রিল হবে। 36-এর উত্তর হবে ডি। 36-এর কোশ্চেনটা তোমরা দেখে নাও, 36-এর কোশ্চেনের উত্তর হবে ডি। 37-এর কোশ্চেনের উত্তর হবে বি। 37-এর কোশ্চেনের উত্তর হবে বি। 38-এর কোশ্চেনের উত্তর হবে সি। 38-এর কোশ্চেনের উত্তর হবে সি। 39-এর এটা হবে এ, 39-এর এ, এবং 40-এর উত্তর হবে বি। তো তোমরা কি করেছো কমেন্টে জানাও, উত্তরগুলো কোনটা কোনটা ঠিক করেছো, কোনটা কোনটা ভুল করেছো। এবং আমি যে দুটো কোশ্চেন এখনও সলভ বলতে আমি করেছি, তাও আমার মনের মধ্যে এখনও সঠিক বলতে পারছি না। তো তোমরা ওই দুটো অ্যান্সার যদি জেনে থাকো আমাকে কমেন্টে জানাও। আর এটা তোমরা দেখলা ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের দর্শন কোশ্চেনের অ্যান্সার। তো তোমরা কি করেছো অবশ্যই কমেন্টে জানাবা। এবং নেক্সট যে 22 তারিখ আবার রাষ্ট্রবিজ্ঞান এক্সাম আছে, সেই এক্সামের আবার আমি অ্যান্সার নিয়ে আসবো তোমাদের সামনে। তো আমি এখন ভিডিওটা এখানেই শেষ করছি। যারা ভিডিওতে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, এবং তোমাদের যেটা বুঝতে অসুবিধা হবে অবশ্যই কমেন্টে জানাবে। তো এখানে ভিডিওটা শেষ করছি।